অসম্ভব। হ্যাঁ, এরকম বদমাইশ। তুমি কি নেশা করছিলে? আগে জানলে তো তোমার কাছে আমার মেয়েই বিয়ে দিতাম না। আর আগে জানলে তো আমি আপনার মেয়েরই বিয়ে করতাম না। আমি কি তো কিছু জানতাম নাকি? ভাগ্য ভালো যে আপনি আসছেন আমাদের সাথে। এই দেশে আসার কারণে আপনাকে আমি চিনতে পারতেছি। বিয়ের আগে তো আমি জানতাম না যে আপনার এরকম একটা রূপ আছে, যে রূপটা একদমই আমরা কেউই পছন্দ করতেছি না। ও তো আপনার মেয়ে, এই কারণে অনেক কিছু। ওর দিকে তাকাইতেছেন কেন? আমি আপনার সাথে কথা বলতেছি। ও নিয়ে আসছে তো আপনাকে। হ্যাঁ, আপনার মেয়ে দেখে অনেক কিছু বলতে পারে না, অনেক কিছু সহ্য করে, কিন্তু আমি এত কিছু সহ্য করব না। আমি এত কিছু টলারেট করব না। কেন করব? আমি কোন শাশুড়ি এরকম হাজবেন্ড ওয়াইফের মাঝখানে হানিমুনে চলে আসে? আমার বউর সাথে আমি একটা মিনিট হাত ধরে কথা বলতে পারি না, একটা মিনিট আমি প্রাইভেসি পাই না। আমি তো আসবোই এখানে, কেন আসবো না? আমি অবশ্যই এখানে আসবো। আমি আর দাঁড়ার সাসপেন্ড কিছু বস্তা কেন? কি বলবে ও? ও তো কিছু বলতে পারবে না। ও কিছু বলতে পারবে না, কারণ ও অনেক সহ্য করে। আমি এগুলো টলারেট করব না। আরে এটা নেশা কইরা মাথা নষ্ট হয়ে গেছে। কি থেকে কি কইতেছে উনি? আর আপনার মাথা নষ্ট হয়ে গেছে কিভাবে জানেন? অতি আল্লাহ দে, অতি ভালোবাসা পেয়ে, যেটা আপনি একদম ডিজার্ভই করেন না। আল্লাহ কি, আল্লাহ কি কি কইলে গেলি আমারে? হ্যাঁ, আমারে কি কইলে গুলি? আমারে কি কইলে গুলি? আল্লাহ, বাবা রাহা, তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে এবং খুবই ধৈর্যবান ছেলে। আমার মেয়ের জামাই হিসেবে ঠিক তোমার মতো একটা ছেলে আমি চাইছিলাম বাবা। আল্লাহ আমার মিলাই দিছে। বাবা, আমি তো অনেক অসুস্থ, আমার মেয়েটা অনেক বোকা, তোমাকে বুঝায় বলে নাই। হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না বাবা। এই জন্য চাইছি কি, যতদিন বাঁচি তোমাদের সঙ্গে একটু ঘুরতে যাই, আনন্দ। আর এই যে দেখো, আমি কেমন বোকা মানুষ, মূর্খ মানুষ। সেই কোন আমলে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার সাথে হানিমুনে আসছিলাম। এই জন্য আমি ভাবছি কি, হানিমুন বুঝি একটা পারিবারিক উৎসব। কিন্তু হানিমুন যে একটা স্বামী স্ত্রীর জন্য মধুচন্দ্রিমা, সেইটা না আমার বোকা মেয়েটা আমাকে বুঝায় বলতে পারে নাই। আমি তোমাদেরকে কত ডিস্টার্ব করছি বাবা। তোমরা কিন্তু আমারে ক্ষমা করে দিও। হ্যাঁ, কিন্তু একটা গোপন কথা কি জানো বাবা, আমি কিন্তু অত বোকা না। এই যে আমি অসুস্থ, হয়তো আর বেশি দিন বাঁচবো না। যেই কয়টা দিন বাঁচি, আমি চাই নাই আমার কলিজার টুকরা সামিয়া, তুমি, তোমাদেরকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করতে আমি চাই নাই। এই জন্য তোমাদের পিছনে আমি আধার মতো লাইকা থাকছি, তোমাদেরকে খালি ডিস্টার্ব করছি। বাবা, আমারে ক্ষমা করে দিও, অনেক ডিস্টার্ব করছি, অনেক জ্বালাইছি। আর শুনো, হতাশ হইও না, তোমাদের জন্য একটা গিফট রেখে গেছি, বিমল তোমাদেরকে দিবে। তোমরা দুইজন আবার হানিমুনে যাবা, মালদ্বীপের টিকিট। হ্যাঁ, ওইখানে যায় কিন্তু খুব সুন্দর করে হানিমুন করবা, সুন্দর সুন্দর ভিডিও করবা, ছবি তুলবা, সব আমারে পাঠাইবা, আমি দেখবো আর আমার নিজের অন্তর জুড়াবো। বাবারা, আই লাভ ইউ সামিয়া, আই লাভ ইউ। মায়েরে ক্ষমা করে দিস। জামাই বাবাজি, তোমার বোকা শাশুড়িরে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। যাও, মালদ্বীপে যাও, মধুচন্দ্রিমা করো, আনন্দ করো। টাটা, বাই বাই। মা এখন কোথায় আছে? আমি নিজে ম্যাডামকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসছি। ম্যাডাম চলে গেছে। চলে গেছে মানে? ম্যাডাম দেশে চলে গেছে, তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট রেখে গেছে। মালদ্বীপের এয়ার টিকিট এবং হোটেল।
আপনারা ম্যাডামকে ভুল বুঝেন না। ম্যাডাম অত্যন্ত ভালো মানুষ। আসলে ভুলটা আমার, আমি ম্যাডামকে বুঝাইতে পারি না। ম্যাডামকে না বুঝাইতে পারে অনেক উল্টাপাল্টা কাজ করছে ম্যাডামের সাথে। কিন্তু আমি যখন সিরিয়াসলি ম্যাডামকে বুঝাইলাম, ম্যাডাম জিনিসটা বুঝতো।